আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেল নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে এক্সেল শীট প্রিন্ট নিয়ে যত ধরনের সমস্যা আছে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে অবশ্যই আপনি সকল ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। বন্ধুরা, এর পরেও যদি কোনো সমস্যা থেকে যায় ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, অ্যানসার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করব তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। চলুন শুরু করা যাক। বন্ধুরা, যারা এক্সেল ইউজ করে থাকেন তারা এক্সেল এই প্রিন্ট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো আজকে আমি এক এক করে সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যদি আপনি এই শীটটিকে প্রিন্ট দিতে চান তাহলে আপনাকে প্রথমে আগে আপনি প্রিন্ট প্রিভিউতে দেখে নেবেন যে আসলে আপনার পেজটা কিভাবে আছে। প্রিন্ট প্রিভিউটা আমরা একটু সেট করে নিই। প্রিন্ট প্রিভিউতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন পেজটা কিন্তু এখানে ল্যান্ডস্কেপ আকারে আছে। যদি আপনি একটুকে জুম করেন তাহলে আপনি এইভাবে দেখতে পারবেন। তো এইটিকে যদি আমি একটু ছোট করে দেখি, দেখেন এখানে কিন্তু আমার যেটা ছিল এখানে দেখেন নিচে এখানে কিন্তু পেজ 1 of 2 অর্থাৎ দুইটা পেজ এখানে আছে। দেখেন দুই পেজে কিন্তু চলে গেছে, অর্থাৎ প্রিপেয়ার্ড বাই চেক বাই এখান থেকে কিন্তু এটা চলে গেছে। এখান থেকে পেজ অ্যাডজাস্ট করার সবথেকে সহজ উপায় হলো এই নিচে দেখেন এই যে কর্নারে এই যে এখানে আছে পেজ ব্রেক প্রিভিউ। এই পেজ ব্রেক প্রিভিউতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আপনার পেজ কতটুকু পর্যন্ত পেজ এরিয়ার ভিতরে আছে সেটুকু দেখাচ্ছে। দেখেন এখান থেকে কিন্তু আমার এই নিচের এই অংশটা কিন্তু পেজের বাইরে চলে গেছে, অর্থাৎ 2 নাম্বার পেজে চলে গেছে। এখন যদি এখানে যদি এরকম তীরের মতো আসে, দেখেন এই মাউসের যে কাটসার পয়েন্টটা এটা যদি আপনারা এই দাগের উপরে রাখেন, দেখেন কিন্তু একটা তীর দেখাচ্ছে। তো এই তীরের উপরে যদি আপনারা রাখেন তাইলে এখান থেকে ক্লিক করে চেপে ধরে এখানে টান দিয়ে ছেড়ে দিন। দেখেন এখন কিন্তু ওই দাগটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু পেজ 1 of 1 অর্থাৎ এই যে জায়গাটুকু এটা কিন্তু আগে পেজ 2 এর ভিতরে ছিল, এটা কিন্তু এখন পেজ 1 এর ভিতরে চলে আসছে। এবার আসেন, যদি আপনারা এই পেজটা আমার ল্যান্ডস্কেপে আছে, এটাকে যদি আমরা পরিবর্তিত রাখতে চাই, এইখান থেকে জাস্ট আপনারা এখানে আসবেন প্রিন্ট প্রিভিউতে, এখান থেকেও আসতে পারেন, আবার পেজ সেটআপ লেআউটের থেকেও আসতে পারেন। এখান থেকে যে পেজ যে লেআউট, এই লেআউটের থেকে এখান থেকে দেখেন এই যে পেজের যে ইয়েটা আছে, এখন আমরা ল্যান্ডস্কেপে আসি। আনফরচুনেটলি এখানে যে আসেন এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে দেখেন পেজটা এখন কিন্তু খাড়াভাবে চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু পেজটা খাড়াভাবে চলে আসছে। এটিকে আপনারা এইখান থেকে পেজ লেআউটের থেকে এইখান থেকে না করেও আপনারা এখান থেকে প্রিন্ট প্রিভিউতে গিয়ে এখান থেকে পেজ সেটআপে যদি আপনারা যান তাহলে এখান থেকে আপনারা এই যে ল্যান্ডস্কেপ পরিবর্তিতে এখান থেকে আপনারা পেজের যে পজিশনটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা আরও কি করতে পারবেন আমি দেখেন, এখান থেকে পেপার সাইজ, এখান থেকে যদি আপনারা পেপার সাইজে ক্লিক করেন এখানে সব ধরনের পেপার সাইজ এখানে আছে। এখান থেকে আপনারা পেজ সাইজ নিতে পারবেন। এখান থেকে আপনার পেপারের যে কোয়ালিটি আছে, কোন কোয়ালিটির পেপার আপনি এখানে দিচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে মার্জিন আছে, দেখেন মার্জিন, এখানে যে ধরনের মার্জিন আপনার দরকার, লেফট রাইট টপ বটম সব জায়গায়, হেডার ফুটার আপনি সব জায়গায় এটাকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট উপরে নিচে বাড়িয়ে কমিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে যদি আপনি কোনো কিছু দিয়ে থাকেন, হেডার অ্যান্ড ফুটার এখানে দেখেন কাস্টমাইজ হেডার অ্যান্ড ফুটার আছে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি কি দিবেন, মিডিলে দিবেন, লেফটে দিবেন, রাইটে দিবেন, কোথায় হেডার অ্যান্ড ফুটার দিবেন। যদি হেডার অ্যান্ড ফুটার নিয়ে আপনারা ভিডিও চান কীভাবে এক্সেলে হেডার অ্যান্ড ফুটার অ্যাড করতে হয় সেটা নিয়ে আমি পরে ভিডিও দিব। তো এখন যেটা দেখাচ্ছে সেটা দেখেন। তারপর আছে শিট, এখানে প্রিন্ট এরিয়ার এইখানে একটা বিষয় আছে, এই বিষয়টা আমি আপনাকে আর একটু পরে দেখাবো। এই বিষয়টা সম্পর্কে অবশ্যই একটি আলোচনায় এই প্রিন্টের ভিতরে আসবে। তো এখন কিন্তু আমাদের পেজটা কিন্তু আর ল্যান্ডস্কেপে নাই। এখন যদি এই পেজের অনুযায়ী যদি এটিকে আমরা সাজাইতে চাই, এখন কিন্তু দেখেন এইটুকু কিন্তু আমাদের 2 নাম্বার পেজে চলে গেছে। তো এইটুকু যে আমরা 2 নাম্বার পেজে চলে গেছে, এটা অ্যাডজাস্ট করার সহজ উপায় হলো এখান থেকে ধরে যদি আপনি এটাকে টান দেন তাহলে এটা কিন্তু 2 নাম্বার পেজে চলে যাবে। তো তার জন্য আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হলো পেজ সেটআপে গিয়ে যদি এখান থেকে আপনি এই যে অ্যাডজাস্ট টু এখান থেকে যদি পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আবার ওইটা
এই পেজের ভিতরে কিন্তু চলে আসবে। দেখেন অলরেডি কিন্তু পেজের ভিতরে চলে আসছে, কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে। এই দেখেন এক পেজের ভিতরে চলে আসছে, অনেক ছোট ছোট হয়ে গেছে। তখন কিন্তু বন্ধু আপনাকে ডিসাইড করতে হবে আপনি এটি কোন ফরম্যাটে রাখবেন, অথবা এর ভিতর দিয়ে আপনি আপনার যদি কোনো অপ্রয়োজনীয় কলাম বা রো থাকে সেটিকে আপনি হাইড করে ডিলিট করেও আপনি এটিকে করতে পারবেন। বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম ইজিলি কিভাবে পেজটাকে সেট আপ করা যায়, এক্সেলের পেজটাকে ইজিলি কিভাবে সেট আপ করা যায়। তো এখন এখানে আর একটা যে জিনিস আমরা সবসময় কমন একটা প্রবলেমে পড়ি, সেই জিনিসটা সম্পর্কে এবার আলোচনা করব। যদি আপনার একাধিক পেজ যদি হয়, যদি মনে করেন যে আপনার অনেকগুলো পেজ আছে, পেজ সেট আপ তো আমরা প্রথমেই দেখে নিলাম। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কলামের কিন্তু একটা নাম আছে, যেমন সিরিয়াল নম্বর, নেম অফ এমপ্লয়ি, জয়নিং ডেট, ডেজিগনেশন। তো এরকম বিভিন্ন ধরনের নাম থাকতে পারে একটি কলামের। সো এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে দেখি, আপনার যদি একাধিক পেজ থাকে, দেখেন প্রথম পেজটাই কিন্তু আমার এই নামগুলা হেডিংগুলো আসছে, পরবর্তীতে যে পেজগুলো এই পেজগুলোতে কিন্তু এটা দেখাচ্ছে না। তার মানে প্রিন্ট যদি আপনি দেন তাহলে প্রথম পেজটাতেই কিন্তু আপনার শুধু এই নাম বা ডেজিগনেশন, অর্থাৎ প্রথম যে হেডিং যে রোটি আছে এই রোটি আসবে, পরবর্তীতে এই পেজগুলোতে কোথাও রোগুলো আসবে না। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে না আপনার এই উপরে হেডিং যে রোটি আছে এই রোটি প্রত্যেকটা পেজের, অর্থাৎ এই পেজটার এখানে আসুক, এই পেজটার এখানে আসুক, অর্থাৎ আপনি হেডিংটা প্রত্যেকটা পেজে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রিন্ট লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পরে প্রিন্ট টাইটেল, এখানে যে প্রিন্ট টাইটেল আছে দেখেন, আমি আবার একটু দেখাই। এই যে পেজ লেআউট, পেজ লেআউটে আসবেন। পেজ লেআউটে আসার পরে দেখেন এখানে প্রিন্ট টাইটেল, এইখানে একটা অপশন আছে দেখেন প্রিন্ট টাইটেল। এখানে প্রিন্ট টাইটেল এটাতে ক্লিক, বন্ধুরা দেখেন এখানে আছে দেখেন রোজ টু রিপিট অ্যাট টপ, অর্থাৎ এটাকে আপনার এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কোন রোটাকে আপনি প্রত্যেকটা পেজের উপরে বা হেডিংয়ে চাচ্ছেন সেটিকে আপনি এখানে সিলেক্ট করে দিন। জাস্ট এখানে একটা ক্লিক করুন। আমি আবারও একটু দেখিয়ে দিই, আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করবেন, করার পরে দেখেন মাউস পয়েন্টটা কেমন হয়ে গেছে। এখন যে রোটাকে আপনারা হেডিংয়ে রাখতে চাচ্ছেন ওই রোর ভিতরে একটা ক্লিক করুন, করার পরে এখান থেকে একটা ওকে বাটন প্রেস করুন। করার পরে এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু প্রথম পেজে আমার এটা চলে আসছে, দেখেন সেকেন্ড পেজেও কিন্তু এটা চলে আসছে, দেখেন থার্ড পেজেও কিন্তু এটা চলে আসছে। এটা কিন্তু আমাদের জন্য খুব কমন একটা প্রবলেম, যেটা হলো হেডিং। প্রত্যেক পেজে আমাদের হেডিং দরকার। এখন বন্ধুরা থার্ড যে প্রবলেমটাই আমরা ফেস করি, সে এখানে অনেকগুলা পেজ আছে, এখান থেকে জাস্ট আমরা একটা পেজ বা একটা অংশ এখান থেকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা এই একটা ছোট একটা অংশকে আমরা প্রিন্ট করতে পারি। সে এখন যদি এখান থেকে 5 নাম্বারের থেকে শুরু করে যদি আমরা এখান থেকে 9-10 নম্বর পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এই উপরেরগুলো হাইড করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। যতটুকু পর্যন্ত আমরা প্রিন্ট করব অতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখা অবস্থায় যদি আপনি হোম ট্যাবে থাকেন তাহলে আপনাকে পেজ লেআউট ট্যাবে আসতে হবে, অর্থাৎ এইখানে আসার পরে দেখেন এখান থেকে প্রিন্ট এরিয়া নামে একটা অপশন কিন্তু এখানে আছে। দেখেন এই প্রিন্ট এরিয়ার উপরে একটি ছোট্ট একটি ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখেন নিচে একটি ড্রপ ডাউন মেনুতে প্রিন্ট এরিয়া আর নিচে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, অর্থাৎ যদি আপনি এই প্রিন্ট এরিয়া সিলেক্ট করেন পরে অবশ্যই আপনাকে এটা ক্লিয়ার করতে হবে, তা নাহলে বারবারই আপনাকে এতটুকু অংশই প্রিন্ট প্রিভিউতে দেখাবে। তো দেখেন এখান থেকে সিরিয়াল নাম্বার 5 থেকে 10 পর্যন্ত আমরা সিলেক্ট করেছি। এখন আমরা প্রিন্ট এরিয়ায় আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে প্রিন্ট এরিয়া সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যদি যাই, দেখেন এখন কিন্তু সেই 5 থেকে 10 পর্যন্ত যতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম, এই যে 5 আর এই যে 10, এতটুকু পর্যন্তই কিন্তু আমাদের এখানে শো করতেছে, এর বাইরে কিন্তু আর শো করতেছে না। তো এখন যদি আমরা আবার নর্মাল মোডে যদি ফিরে যাই, এখন কিন্তু এখানে এইটুকু কিন্তু আর দেখাচ্ছে না। এখন এটাকে আমার নর্মাল করতে হলে আবার আমাকে প্রিন্ট এরিয়া যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে এই যে প্রিন্ট এরিয়া, এই যে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এটিকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে আবার যাই, এখন কিন্তু দেখেন পুরো পেজটা 1 থেকে শুরু হয়েছে, পুরো পেজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো আপনি প্রিন্ট দিতে পারবেন। বন্ধুরা আমরা আরও একটু ব্যাকে এসে আরও একটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে দিই।
মনে করেন যে আমরা এই 5 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, এখন এই প্রিন্ট এরিয়ার ভিতরে আমাদের আরও কিছু প্রিন্ট দরকার। সেক্ষেত্রে আপনি মনে করেন যে 16 থেকে 20 পর্যন্ত মনে করেন যে আমরা এই প্রিন্ট এরিয়ার ভিতরে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে উপরের টুকু কিন্তু আমার সিলেক্ট আছে, এই থাকা অবস্থা আমি জাস্ট নিচের এইটুক 16 থেকে 20 পর্যন্ত আমি আবার সিলেক্ট করলাম নতুন করে। করার পরে আমরা আবার আসবো প্রিন্ট এরিয়ায়, এখানে অ্যাড টু প্রিন্ট এরিয়া, এটাতে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এটুকু কিন্তু আমাদের প্রিন্ট এরিয়ার ভিতরে চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু আমাদের সেটাও কিন্তু প্রিন্ট প্রিভিউতে আমাদের চলে আসছে। এই দেখেন 16 থেকে 18 এই কিন্তু চলে আসছে। এখানে এটা আসার কারণ হলো মাঝখানে একটা পেজ সেটআপটা হয়নি, এটাকে আমরা যার একটু পেজ সেটআপটা করে নিই। এখন সহজভাবে আপনাদের আরও একটি পেজ সেটআপের ব্যাপার আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে প্রিন্ট প্রিভিউতে যাবেন, প্রিন্ট প্রিভিউতে গিয়ে এই দেখেন এর পাশে জুম টু পেজ, এখানে এর পরে দেখেন আরও একটা বিষয় আছে, দেখেন শো মার্জিন, এই শো মার্জিনের উপরে ক্লিক করে দিবেন। তো এই মার্জিনগুলো এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো কলামকে আপনারা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন। এখন যদি এটিকে আপনারা উঠিয়ে দিতে চান তাহলে এইটার উপরে আপনারা এই শো মার্জিনের উপরে আরও একবার ক্লিক করে দিন, দেওয়ার পরে এই শো মার্জিনটা হাইড হয়ে গেল। এখন বন্ধুরা আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা যে সিলেকশন যে এরিয়াটা, এখানে কিন্তু আপনি একসাথে মাল্টিপল এরিয়া কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন যদি আপনার আরও একটা জায়গা যদি এরকমভাবে সিলেক্ট করে নেওয়ার দরকার হয়, আপনি সিলেক্ট করে সাথে সাথে এখান থেকে এইভাবে সিলেক্ট করে ধরে অ্যাড এরিয়ার এখানে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে আপনি মাল্টিপল এরিয়াকে আপনি প্রিন্ট দিতে পারবেন একসাথে। বন্ধুরা এখন যদি আমরা এই সিলেকশন করে অন্যভাবে একটু প্রিন্ট দেই, যেমন মনে করেন আমি এখান থেকে আগে পুরো এরিয়া যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা ক্লিয়ার প্রিন্ট এরিয়া থেকে আমরা বের হয়ে আসলাম, পেজটা এখন আমাদের নর্মাল হয়ে গেছে। সো এখন যদি আমরা এখানে ম্যানুয়ালি এই নর্মাল অবস্থায় যদি আমরা কোনো একটা নির্দিষ্ট অংশকে আমরা এরকম সিলেক্ট করি, সিলেক্ট করে রাখার পরে যদি এটুকুই আমরা প্রিন্ট দিতে চাই, যে প্রিন্ট এরিয়াতে আমরা যাব না, প্রিন্ট এরিয়াতে না গিয়ে আমরা অন্য কিভাবে প্রিন্ট দিতে পারি। প্রথমে প্রিন্ট প্রিভিউতে আসবেন, আসার পরে এইখানে দেখেন প্রিন্ট অ্যাক্টিভ শিট, এই প্রিন্ট অ্যাক্টিভ শিটের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে প্রিন্ট সিলেকশন, এই প্রিন্ট সিলেকশনে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু এখন যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম ততটুকুই আসছে, বাদ বাকিটা কিন্তু আসে নাই। এখন যদি আপনি এখান থেকে অ্যাক্টিভ শিট দেন তাহলে কিন্তু পুরো পেজটা কিন্তু চলে আসে, অর্থাৎ পুরো পেজটা ডকুমেন্টটা যত বড় ততটুকু জায়গা ধরে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। এখানে আরও একটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, সেটি হলো এখানে দেখেন পেজ আছে টোটাল 48টা পেজ এখানে দেখাচ্ছে। তো 48টা পেজের ভিতরে যদি আপনারা কোনো স্পেসিফিক পেজকে যদি আপনারা প্রিন্ট দিতে চান তাহলে আপনারা কিভাবে প্রিন্ট দিবেন। এইখানে দেখেন পেজেস নামক একটি অপশন এখানে আছে, এই পেজেস নামক অপশনে এখানে যে আপনারা 15 নাম্বার পেজটাকে প্রিন্ট দিবেন, এই 15 টু 15 এটা যদি আপনারা এখানে সিলেক্ট করেন তাহলে আপনি 15 নাম্বার পেজটা প্রিন্ট দিতে পারবেন। যদি মনে করেন যে না আপনি 15 থেকে 20 নাম্বারটি দিবেন তাহলে 15 টু 20 এটা এইভাবে দিয়ে আপনি প্রিন্টে ক্লিক করবেন, এই যে প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্ট হয়ে যাবে। এখন আরও একটু মজার ব্যাপার হলো এই কাগজ যে এই ডকুমেন্টে আপনি কয় কপি প্রিন্ট চাচ্ছেন। এখানে দেখেন 1 কপি সবসময় ডিফল্ট করা থাকে। এখানে যদি মনে করেন যে না আপনার এই ডকুমেন্টটা 5 কপি দরকার, 50 কপি দরকার, এখানে জাস্ট লিখে দিবেন, এখানে লিখে দিলেই 50 কপি দিয়ে দিলেই একসাথেও 50 কপি প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা এখানে আরও বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে বলে রাখি। এখান থেকে যদি আপনারা প্রিন্টার প্রপার্টিতে আসেন, এখান থেকে বোথ সাইড প্রিন্ট দেবেন না ওয়ান সাইড প্রিন্ট দেবেন সেগুলোর ডাটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা এখান থেকে আমরা দেখলাম সহজে কীভাবে আমরা এক্সেল শিটকে পেজ অনুযায়ী আমরা সেট আপ করে সেটিকে প্রিন্টের উপযোগী করে প্রিন্ট দিতে পারি। তো এখান থেকে এই পেজটি এখন কিন্তু আমার এই যে পেজ ব্রেক প্রিভিউ ফরম্যাটে আছে। এখন যদি আমরা নর্মাল ফরম্যাটে যাইতে চাই তাহলে এখান থেকে আপনার এই ফরম্যাটে যে এই নর্মালে ক্লিক করে দিলে আপনার পেজটা কিন্তু এখন নর্মাল হয়ে গেল, অর্থাৎ এখন কিন্তু এই পেজ সেটআপ এইগুলো কিন্তু করা নাই। এখন যদি আপনি পেজের সাইজটাকে চেঞ্জ করতে চান, দেখেন এইখানে কিন্তু পেজের সাইজ দেওয়া আছে, এখানে দেখেন লেটার আছে, লিগাল আছে, A4 আছে,
আমাদের সাধারণত অফিসিয়াল যে কাজগুলো A4 লেটার এবং যে লিগ্যাল সাইজের এই পেজগুলো দ্বারা এটা হয়ে যায়। তো আপনার যেটা দরকার আছে সেই সাইজে আপনি এখান থেকে করে নিতে পারবেন, অথবা মোর পেপার সাইজে এখান থেকে আপনি করে নিতে পারবেন, যে আপনার আসলে কেমন দরকার আপনি সেইভাবে এখান থেকে পেজ সেট আপ করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন এখানে পেজ ব্রেক প্রিভিউটা আপনাদেরকে দেখালাম, এখানে নর্মালটা দেখালাম, কিন্তু এখানে পেজ লেআউট ফরম্যাটটা আপনাদের দেখালাম না। এটা আপনারা অবশ্যই নিজেরাই পারবেন করতে, যেহেতু দুইটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে দেখেন পেজ লেআউট ফরম্যাটে যদি আপনি যান তাহলে আপনার পেজটা কেমনভাবে আসবে সেটি আপনি এখান থেকেই দেখতে পাবেন। সেটার জন্য আপনাকে প্রিন্ট প্রিভিউতে যাওয়ার দরকার হবে না। দেখেন এখানে কিন্তু আমরা প্রথমে আমরা বলেছিলাম যে আমরা উপরের লাইনটাকে আমরা কিন্তু ফিক্সড করে দিয়েছি, যেটা আমাদের প্রিন্ট প্রিভিউতে গেলে যেমন আমাদের সব পেজে আসে, এখানেও কিন্তু আমরা আমাদের এটা সব পেজে দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু 2 নম্বর পেজটা আমরা চলে আসছি। দেখেন 2 নম্বর পেজেও কিন্তু ওই সেমভাবে কিন্তু যে আমাদের উপরে যে হেডিং কলাম যে হেডিংগুলো ছিল সেই হেডিংগুলো কিন্তু এখানে চলে আসছে। আরও একটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখেন অলরেডি একটা সিগনেচার এখানে অ্যাড করা আছে। এই সিগনেচারটা আপনারা এখান থেকে এরকমভাবে আপনাদের যে সিগনেচারগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটিকে অ্যাড করতে পারেন। এখানে জাস্ট আপনি কোথায় সিগনেচার অ্যাড করবেন সেখানে আপনি মাউসটা রাখবেন, বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। রাখার পরে আপনি ইনসার্ট মেনুতে আসবেন। ইনসার্ট মেনুতে আসার পরে এখান থেকে দেখেন পিকচার নামক একটা অপশন আছে। এই পিকচারের থেকে আপনারা আপনাদের পিকচারটাকে সেমভাবে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করবেন, করলে দেখবেন পিকচার এমন একটা বেশ কিছু অপশন আসবে। এখান থেকে আপনারা রিসাইজ করতে পারবেন, হাইট ওয়াইড ছোট বড়, এখান থেকে অ্যালাইনমেন্ট ঘোরানো, যে কোনো কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন, হিউজ কাজ এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটি হলো এই যে সিগনেচার বা ছবি যদি আপনারা এখানে দেন তাহলে অবশ্যই সেটি পিএনজি ফরম্যাটে দিবেন। ছবিটি যেন পিএনজি ফরম্যাটে হয়, তার কারণ পিএনজি ফরম্যাটের ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। যেমন মনে করেন যে আমি এখানে একটা সিগনেচার এখানে বসিয়ে দিয়েছি, দেখেন সিগনেচারটি কিন্তু সিগনেচারের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু এইখানে রাখলে নিচের লেখাটা কিন্তু দেখা যেত না। এরকম পিএনজি ফরম্যাটে যদি আপনি রাখেন তাহলে কি হবে, যে পিছনের যে সাদা অংশটা থাকবে তাতে করে আপনি আপনার পিছনে যে লেখাটা থাকবে লেখাটা ঢেকে যাবে, যেটা লেখাটা দেখা যাবে না। কিন্তু এইভাবে যদি আপনি রাখেন তাহলে মনে হবে যে না, সাইনটি আসলেই এই লেখার উপর দিয়ে অরিজিনাল সাইন। তো এটাও আপনারা করতে পারেন। বন্ধুরা, আজকের বিষয় এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ নেক্সটে ক্লিয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে আপনি এক্সেলের মাধ্যম দিয়ে আপনি যে কোনো ব্যাংকের চেক যে কোনো প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। অর্থাৎ হাতে লেখার কোনো দরকার না, অর্থাৎ চেক লেখার দিন শেষ, এখন প্রিন্টার দিয়েই আপনি চেক প্রিন্ট করে বের করতে পারবেন, যেটা আপনার নিজের বা আপনার কোম্পানির একটি ইমেজ ক্রিয়েট করবে। তো যাই হোক, এই বিষয়টি আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিওতে অবশ্যই কানেক্টেড থাকবেন, তাহলে অবশ্যই পাবেন। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।